গাজার নাইট ক্লাবে নর্তকীর হাত ধরে নাচছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে উপত্যকার সৈকতে টাকা ওড়াচ্ছেন ইলন মাস্ক। শুধু তাই নয়, সৈকতের পোশাকে সুইমিং পুলের ধারে কোমল পানীয়তে চুমুক দিচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহু। শুনতে অবাস্তব মনে হলেও গাজা উপত্যকাকে ঘিরে এমনই ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট, আর সেটি বাস্তবে রূপ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা শেয়ার করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে শেয়ার করা ৩৩ সেকেন্ডের এআই জেনারেটেড ভিডিওতে দেখা যায় গগনচুম্বী অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাব ও সমুদ্র সৈকত সহ মার্কিন প্রেসিডেন্ট গাজায় যে ধরনের বিলাসিতা চান তার সবকিছুই উপস্থিত। ভিডিওর শুরুতে দেখানো হয় বর্তমান গাজার যুদ্ধ বিধ্বস্ত চিত্র। দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিধ্বস্ত উপত্যকায় পরবর্তীতে কি রয়েছে তা তুলে ধরা হয় দ্বিতীয়াংশে। ৭ সেকেন্ড থেকেই পাল্টে যায় দৃশ্যপট। রূপান্তরিত গাজায় সমুদ্রের ধারে অপেক্ষা করছে বিলাসবহুল ইয়ট, রাস্তায় চলছে দামি স্পোর্টস কার, এমনকি শহরে শোভা পাচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো সুবিশাল অট্টালিকা। সমুদ্র সৈকতে বসে খাবারের স্বাদ নিচ্ছেন ইলন মাস্ক। অন্যদিকে অতিথিদের বিনোদন দিচ্ছে বেলি ড্যান্সাররা। উপত্যকা পুনর্গঠনের কৃতিত্বস্বরূপ শহরের মাঝখানে থাকছে ট্রাম্প গাজা লেখা সুবিশাল অট্টালিকা। সুভেনিয়ার হিসেবে বিক্রি হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের ছোট মূর্তি। শহরের মাঝে স্থাপন করা হয়েছে ট্রাম্পের ভাস্কর্য। শিশুর হাতে শোভা পাচ্ছে ট্রাম্পের বেলুন। বেশ কয়েকটি দৃশ্যে টাকা ওড়ানোর পাশাপাশি খাবারের স্বাদ নিতে দেখা যায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে। চলতি মাসের শুরুতে গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, গাজা পুনর্গঠন পরিকল্পনার আওতায় উপত্যকা অস্ত্রমুক্ত করা হবে। উপত্যকার শাসনভার যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দাকে সরিয়ে দেয়া হবে মিশর ও জর্ডানে। পাশাপাশি এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের জন্যও কাজ চালাবে ওয়াশিংটন। তবে উদ্ভট ও নির্মম পরিকল্পনা বাস্তবায়নের সরাসরি অস্বীকৃতি জানিয়েছে কায়রো ও আম্মান। ক্ষোভ ঝরেছে আরব দেশগুলোর সরকার প্রধানের পক্ষ থেকে। এদিকে উপত্যকা দখলের বদলে ভিন্নধর্মী প্রস্তাব দিয়েছেন ইয়ার লাপিদ। ইসরায়েলের বিরোধী দলের প্রধান জানান, মিশরকে গাজা দেখভাল করার দায়িত্ব নেওয়া উচিত। সাবেক প্রধানমন্ত্রীর দাবি, উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্ব কাম্যও নয়, সম্ভবও নয়। আর এমন পরিস্থিতি চলতে থাকলে নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বাড়বে মানবিক সংকট।